একটা গেমিং কনসোল কতটা শক্তিশালী হতে পারে? আমি কথা বলছি সনি প্লেস্টেশন 2 নিয়ে। এটা লঞ্চ হয় ২০০০ সালে। তো লঞ্চ হওয়ার পরপরই জাপান গভর্নমেন্ট এটার যে এক্সপোর্ট আছে ওটাতে নিয়ন্ত্রণ আরোপ করে। যেটার মূল কারণ ছিল ডুয়েল ইউজ। তাত্ত্বিকভাবে এটি সামরিক বা বেসামরিক জায়গাগুলোতে ব্যবহার হতে পারে এটি তারা প্রিডিক্ট করেছিল, মানে জাপান সরকার ভেবেছিল। কারণ এটার যে ইমেজ প্রসেসিং পাওয়ারটা ছিল এটা ছিল খুব মানে ইমপ্রেসিভ, মানে তখনকার সময় খুব ইমপ্রেসিভও ছিল আবার ইন্টেন্সিভও ছিল। সো তারা আসলে এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন ছিল যে আসলে এই কনসোলটা নিয়ে যদি কেউ কোনো সামরিক বা বেসামরিক কাজে ব্যবহার করে। তাই তাহলে এখানে কোন সিপি ইউজ করা হয়েছিল? এখানে ইউজ করা হয়েছিল ইমোশন ইঞ্জিন। ইমোশন ইঞ্জিন মূলত তোশিবা আর সনি এরা দুজন মিলে এটা ডিজাইন করে। আর এটার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে গেম ফিজিক্স প্লাস ভেক্টর প্রসেসিং, তারপর আরও কিছু বিষয় ছিল। তারপরে আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটা তখনকার মানুষ এত বেশি কিনতো কেন। সবচেয়ে বড় যে মজার ফ্যাক্টটা হচ্ছে সেটা হচ্ছে যে তখনকার সময় ২০০০ সালে ডিভিডি প্লেয়ারগুলো ছিল, এই ডিভিডি প্লেয়ারগুলো ছিল অত্যাধিক মানে এক্সপেন্সিভ, মানে অনেক দামি ছিল। তো তখন মানে মিডল ক্লাস ফ্যামিলির মানুষরা তখন ওটা অ্যাফোর্ড করতে পারতো না। তো তারা তখন ওই জন্য ওই প্লে স্টেশন 2 নিত, মানে মুভি দেখার জন্য শুধু। কারণ প্লে স্টেশন 2তে কিন্তু মুভিও দেখা যেত।